হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? মুন্না ইংলিশ কর্নারে সবাইকে স্বাগতম। আমরা আজকে গ্রুপ ভার্ব নিয়ে যাদের প্রবলেম আছে, যারা গ্রুপ ভার্ব মুখস্থ করতে চাও না, হেডএক শুরু হয় গ্রুপ ভার্ব দেখলে, তাদের জন্য আজকের ক্লাসটা। আমরা খুবই সহজভাবে গ্রুপ ভার্বটাকে সেন্টেন্সে ইউজ করা শিখব। দেখো, গ্রুপ ভার্ব মানে কি, একটা ভার্বে যখন বিভিন্ন প্রিপোজিশন পরে ব্যবহৃত হয়ে ভিন্ন অর্থ প্রকাশ করবে সেটা গ্রুপ ভার্ব, তাই কি না? এখন দেখি আমরা অ্যাক্ট অন বা আপন, এই অ্যাক্ট অন আপন যখন বসবে তখন অ্যাফেক্ট বা টেল আপন মানে আমরা জানি ক্ষতি করা, তাহলে ক্ষতি করা অর্থে ব্যবহৃত হবে। এই অ্যাক্টের পর আপন বা অন ব্যবহার করে আবার নির্ভর করা অর্থেও ব্যবহৃত হয়। তাহলে অ্যাক্ট অন বা অ্যাক্ট আপন কয়টা অর্থ প্রকাশ করতেছে? দুইটা, একটা ক্ষতি করা অর্থ আর একটা কি নির্ভর করা অর্থ। তোমরা যারা এডমিশন টেস্ট দিবা অথবা চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করবা, সেন্টেন্সের অর্থ দেখবা যে আসলে ক্ষতি করা বোঝাচ্ছে না নির্ভর করা বোঝাচ্ছে, সেই অর্থে আমরা অ্যাক্ট অন বা আপন ব্যবহার করতে পারবো। এবার দেখো, অ্যাক্ট আন্ডার মানে কারো অধীনস্থ হয়ে কাজ করা, কারোর অধীনে কাজ করা। অ্যাক্ট ইন অবিডিয়েন্স টু অর্থ কি? আদেশ অনুসারে কাজ করা। এবার দেখো, অ্যাক্ট আপ টু মানে কি? অ্যাক্ট অ্যাকর্ডিং টু মানে আশানুরূপ কাজ করা। আমি আশা করতেছি এভাবে কাজ করবে, এই অনুযায়ী অ্যাক্ট আপ টু হবে, ঠিক আছে? এবার দেখো, অ্যাক্ট ফর মানে কি? কারো পক্ষে কাজ করা। ইংলিশে যদি বলি ওয়ার্ক অন বিহাফ অফ মানে কি? কারো পক্ষে কাজ করা। আবার দেখো, আমরা জানি অ্যাক্ট অন বা অ্যাক্ট আপন দুইটা অর্থ প্রকাশ করছে এর আগে, একটা হচ্ছে নির্ভর করা আর একটা ক্ষতি করা। অ্যাক্ট অন আরও একটা অর্থ প্রকাশ করতে পারে, একটা হচ্ছে অবি মানে কি? মান্য করা, তাই না? তার মানে কি? অনুসারে কাজ করা, কারো কিছু আদেশ অনুসারে কাজ করা, এই অর্থে আমরা অ্যাক্ট অন ব্যবহার করতে পারবো। অ্যাক্ট আপ টু বিহেভ ব্যাডলি, অ্যাক্ট আপ মানে কি? খারাপ ব্যবহার করা। অ্যাক্ট আপ মানে কি? খারাপ ব্যবহার করা। এবার দেখি, তাহলে অ্যাক্ট সম্পর্কে আমরা গ্রুপ ভার্বগুলো পড়লাম। এখান থেকে কম্পিটিটিভ এক্সামে আসছিল সেই কোশ্চেনগুলো একটু সলভ করে দেখা যাক, যা আমরা মুখস্থ করলাম আসলে মনে আছে কি না। তাহলে দেখো, অন বিহাফ অফ মানে কি? কারো পক্ষে কাজ করা, তাই কি না? তাহলে আমরা এটা গ্রুপ ভার্বে কি ভাবে ব্যবহার করব? তাহলে ব্যবহার করতে পারি কি? অ্যাক্ট ফর, কারণ আমরা জানি অ্যাক্ট ফর মানে কারো পক্ষে কাজ করা, এই জন্য আমরা বলতে পারি অন বিহাফ অফ। এবার দেখো তো পরের কোশ্চেনটা, সামটাইমস মাঝে মধ্যে কিডস বাচ্চারা অ্যাক্ট আপ, তাহলে আমি তোমাদের একটু আগে বললাম অ্যাক্ট আপ মানে খারাপ ব্যবহার করা, বিকজ দে জাস্ট ওয়ান অ্যাটেনশন, কারণ তারা অ্যাটেনশন চায়, তাই কি না? তাহলে আমরা কি বলতে পারি? টু বিহেভ ব্যাডলি। দেখো, এভাবে যদি কোশ্চেন আকারে গ্রুপ ভার্বটা পড়া যায় তাহলে নিঃসন্দেহে এগুলো মনে থাকবে। ইউ শুড ড্যাশ ইউর টিচার্স অ্যাডভাইস, বলেছে তোমার উচিত তোমার শিক্ষকের আদেশ বা উপদেশ মেনে চলা, তাই কি না? এই যে আমি তোমাদের বলছিলাম অ্যাক্ট অন বা অ্যাক্ট আপন, তাহলে অ্যাক্ট অনটা তিনটা অর্থ প্রকাশ করে, সেটা একটা নির্ভর করা অর্থ, একটা ক্ষতি করা অর্থে, আর একটা ব্যবহৃত হয় মান্য করা অর্থে। কি করা অর্থে? মান্য, অবে অর্থে। তাহলে আমরা কোনটা অর্থ বসাবো? অ্যাক্ট অন। এরপর দেখো, আই অ্যাক্টেড দ্যাশ ইউর সাজেশন, তার মানে কি? আমি তোমার সাজেশন বা পরামর্শের উপর নির্ভর করি। আমি তোমাদের বলছি যে নির্ভর করা অর্থে অ্যাক্টের পর অন বা আপন বসে, তাহলে কি হবে আনসার? অ্যাক্ট আপন। পরের সেন্টেন্সটা একটু দেখি, দ্য লয়ার অ্যাক্টস দ্যাশ দ্য ক্লায়েন্ট, বলছে লয়ার আইনজীবী ক্লায়েন্টের পক্ষে কি করতেছে? কাজ করতেছে। তাহলে কারো পক্ষে কাজ করা অর্থে কি বসে? অ্যাক্ট ফর। এগুলো কিন্তু কম্পিটিটিভ এক্সামে অনেকবার আসছিল, বুঝতে পারছি বিষয়। এবার দেখো, এই যে কোশ্চেনগুলো আমাদের শেষ হয়ে গেছে, আমি তোমাদের আরেকবার বলি তাহলে মনে থাকবে। অ্যাক্ট অন বা আপন কয়টা অর্থ প্রকাশ করে? তিনটা, একটা হচ্ছে ক্ষতি করা অর্থে, একটা নির্ভর করা অর্থে। স্পেসিফিকলি অ্যাক্ট অন মাঝে মধ্যে অবে অর্থ প্রকাশ করে। অ্যাক্ট ফর কারো পক্ষে কাজ করা, অ্যাক্ট আপ খারাপ আচরণ করা, অ্যাক্ট আপ টু তাহলে অ্যাক্ট আপ খারাপ আচরণ করা, অ্যাক্ট আন্ডার কারো অধীনস্থ হয়ে কাজ করা বা আদেশ অনুসারে কাজ করা। তো ভালো থাকো, সুস্থ থাকো। আর একটা গ্রুপ ভার্ব নিয়ে আগামী ক্লাসে আলোচনা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।